গাছটা কত বছর। হ্যাঁ বড়টাই ওঠ ওঠ, তারপরে ওঠ। এবারে শীতের ছুটিটা কেটেছিল একটু অন্যভাবে, যেহেতু কর্মসূত্রে আমার হাজবেন্ডের দিদির বাড়ি নাগপুরে, তাই আমরা চলে গেছিলাম 3 দিনের জন্য নাগপুরে। তো যথারীতি ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম এবং ওদিন রেস্ট করে পরের দিন সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম দীক্ষাভূমির উদ্দেশ্য। তো দীক্ষাভূমি হচ্ছে আমাদের এখানে যেরকম হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম আছে কলকাতায়, সেরকমই দেখো এই দীক্ষাভূমি এখানে হচ্ছে নাগপুর মহারাষ্ট্রের টেম্পল। ওখানে একটা বুদ্ধ টেম্পল এবং ওখানে হচ্ছে প্রত্যেকটা স্কুল থেকে এক্সকারশনে নিয়ে আসে। এখানে ভেতরে কোনো শো হয় না ঠিকই, আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো পুরোটা এরকম বুদ্ধ টেম্পলটা আমাদের ঠিক বিড়লা প্ল্যানেটেরিয়ামের মতনই দেখি। এর ভেতরে রয়েছে একটা প্রাচীন বুদ্ধ মূর্তি। আর সব থেকে বড় কথা, এখানে সবাই হিন্দিতে কথা বলে, আমি তো বলতে পারি না, তাও চেষ্টা করেছি। দেখো আমি কিরকমভাবে হিন্দি বলছি। আমরা এখন আছি নাগপুরের জুতে। কোথায় কোথায় বলো? মহারাজবাগ জু এন্ট্রি নিচ্ছি। বাহ, এখানে তো দোকানই দেখতে পাচ্ছি। ও জুতে এন্ট্রি হবে, যাই হোক। जू का टिकट मिल गया, अब हम जा रहे हैं जू के अंदर। इधर देखो बच्चे लोग खेल रहे हैं। A few moments later. প্রথমে ঢুকেই চলে গেলাম মাছের দিকটা, অ্যাকোরিয়াম যেখানে মাছ রয়েছে, অনেক রকমের মাছ। আর এখানকার মানে সব জিনিসগুলো দেখে আমার একটাই মনে হলো, আমাদের কলকাতা জুয়ের থেকে এখানে যথেষ্ট পরিষ্কার এবং পশু পাখিদের মানে যথেষ্ট টেক কেয়ার করা হয় এবং খাবার দেওয়া হয় তাদেরকে। এখানে রয়্যাল বেঙ্গলটা টাইগার দেখেছো, আর প্রোটেকশানও অনেকটা রয়েছে এদের, অনেকটা জায়গা জুড়ে ওদের থাকার জায়গা। আর এখান থেকে মানে অনেক দূর থেকে মানুষকে মধ্যিখানে অনেক জায়গা নিয়ে এই জুটা, কত বড় প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট, প্রচুর বড় প্রজেক্ট এটা। অনেকটা সময় লাগবে যদি পুরোটা ঘুরে দেখো। আর তারপরেই দেখো ভালুকগুলো, মানে সবাই সুস্থ সবল, দেখে ওদেরকে মানে ভালো লাগছে। ভালুক মানে সবাইকেই যথা পরিমাণ খেতে দেয় এবং ওদের থাকার জায়গাগুলো অনেক বড় বড়। আর তারপরেই আমি দেখতে পেলাম বাচ্চাদের মতো টয় ট্রেন, তো সেটা চড়বো অবশ্যই, তাই উঠে গেলাম। বাচ্চার থেকেও আমি বাচ্চা হয়ে গেছি, টয় ট্রেন দেখে খুব মজা পেয়ে গেছি। আর এখানে টয় ট্রেনে তারা খুবই 20 টাকা করে ভাড়া ছিল পার লোকের। তারপরে আমাদের যাত্রা শুরু হলো। এই টয় ট্রেনটা 20 টাকায় মাত্র পুরো চিড়িয়াখানাটা, মানে পুরো জুটা ঘুরে দেখাবে চারিদিকটা। খুবই ভালো ছিল। আর খুব তাড়াতাড়ি আমাদের এই মানে এত লাফালাফি ঝাপাঝাপি করে এই যে আমার ভাগ্নি, এই যে, আর এই হচ্ছে দিদি যার বাড়ি গেছিলাম, আর ওটা আমার হাজবেন্ড। যাই হোক, এ হচ্ছে দোলনা চড়তে শুরু করে দিচ্ছে, একবার স্লিপে উঠে যাচ্ছে। আর দেখো এই গাছটা অনেক পুরনো, এটাই বলা হচ্ছিল, এত পুরনো দিনের গাছ। তারপরে আমাদের লাফালাফি ঝাপাঝাপি করে খিদে পেয়ে গেছিলো, কিন্তু ওখানকার খাবার আমরা একদমই খেতে পাচ্ছিলাম না। যাই হোক, এরবার পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।